বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে আমাদের রাজ্যে আবারও কিন্তু সার্ভে শুরু হয়ে গেল। আমাদের রাজ্যবাসী 10 লক্ষ রাজ্যবাসী নতুন করে বাড়ি কিন্তু পেতে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বা বাড়ির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই সার্ভে কত তারিখের মধ্যে শেষ করবে, কিভাবে সার্ভে হবে, কারা পাবে কারা পাবে না, যদি আপনি বঞ্চিত হন, যদি আপনি না পান, আপনি পাওয়ার যোগ্য আপনি পাননি, কোথায় কমপ্লেন জানাবেন, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, আমাদের রাজ্যের প্রত্যেক দুস্থ গরিব মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিন। বিশেষ করে যাদের পাকা বাড়ি নেই, যাদের কাঁচা বাড়ি আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু পাবেন। চলুন দেখি আজকের ভিডিওটা। আচ্ছা, আর বলে রাখি, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তোমার বাংলার বাড়ির, দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সে বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলুন দেখে নিন। আমি একটা ভিডিও আপনাদের দেব, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিন। আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন। তারপরে আগে বলি যে কিভাবে না, আবাস যোজনা সার্ভে 20 জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঞ্চিতদের অভিযোগ জানানোর কিন্তু একটা সুখবর আছে, যে আপনি কিন্তু বঞ্চিত যদি হন তাহলে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। কোথায় জানাতে পারবেন না, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রাজ্য জুড়ে নতুন করে সমীক্ষা বা সার্ভের কাজ কিন্তু শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 20 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষার কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, যারা এখনো পর্যন্ত আবাস যোজনার সুবিধা পাননি বা পূর্ববর্তী তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের এই তথ্য এই সমীক্ষার মাধ্যমে সংগ্রহ করা হবে। এর ফলে প্রকৃত প্রাপকদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সমীক্ষার কাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হবে, যাতে কোনো যোগ্য পরিবার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। এবং দেখুন, এদিকে সমীক্ষার চলাকালীন কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি অন্যায়ভাবে বাদ পড়েছেন বা কোথাও কোনো অনিয়ম বা অস্বচ্ছতা হচ্ছে, তাহলে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বারের মাধ্যমে সরাসরি আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন। কোথায় অভিযোগ জানাতে পারবেন না, সরকারের পক্ষ থেকে আপনার সরকার আপনার পাশে, এই যে একটি, তার জন্য একটি টোল ফ্রি নাম্বার দেখবেন, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, আপনার সরকার আপনার পাশে। তো ওই যে টোল ফ্রি নাম্বার, ওই টোল ফ্রি নাম্বারে আপনি কল করে যে আপনার অভিযোগ বা যদি কোনো অস্বচ্ছতা দেখতে পান, সেটা কিন্তু আপনি জানাতে পারবেন। প্রশাসনের সকল যোগ্য ও বঞ্চিত পরিবারকে নির্ধারিত সময়ের মধ্যে সমীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা একটা বিশাল নিউজ যে নতুন করে আমাদের রাজ্যে 10 লক্ষ পরিবার আবাস যোজনার টাকা কিন্তু পেতে চলেছে। তো আপনারা যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে আপনাদের প্রত্যেক গ্রামে গ্রামে বা প্রত্যেক ব্লকে কিন্তু এই 20 জুলাইয়ের মধ্যে একটা সার্ভে কিন্তু হবে। সেই সার্ভের মাধ্যমে যারা প্রকৃত যোগ্য তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা চলে যাবে। এবং দেখবেন যাদের সার্ভে হচ্ছে না বা কোনো কিছু অনিয়ম দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা কিন্তু যে আপনার সরকার আপনার পাশে যে নাম্বার, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন। তো যদি বলেন যে এই নাম্বারটা আপনারা পাচ্ছেন না, আমার কমেন্টে জানাবেন, আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।